এক সময়ের কথা, এক ছোট্ট গ্রাম ছিল যেখানে একটি পুরনো বাড়ি ছিল। সেই বাড়িটি ছিল একেবারে পরিত্যক্ত, আর তার চারপাশের পরিবেশ ছিল একেবারে ইরোই, ভীতিকর। গ্রামের সবাই বলত সেখানে এক রহস্যময় ভূত বাস করে, তবে কেউ কখনো সঠিকভাবে বলতে পারত না ভূতটি কেমন। গ্রামের এক ছেলে, সাদিক, যারা রহস্য পছন্দ করত, ঠিক করল একদিন সে সেই বাড়িতে গিয়ে তার রহস্য উদ্ঘাটন করবে। সাদিক ছিল সাহসী, কিন্তু সে জানত যে এই বাড়ি নিয়ে অনেক গল্প প্রচলিত আছে। অনেকেই বলত রাতের অন্ধকারে বাড়ির জানালা থেকে এক রহস্যময় আলো দেখা যায়, আর কখনো কখনো কিছু অদ্ভুত শব্দ শোনা। এক সন্ধ্যায় সাদিক তার বন্ধুদের বলল, আজ রাতে আমি ওই বাড়িতে যাচ্ছি। আমি জানি সেখানে কিছু একটা ঘটছে, কিন্তু কি হচ্ছে সেটা জানার জন্য আমাকে নিজেই যাচ্ছি। সারা গ্রাম ভয় পেয়ে বলল, সাদিক, তুমি কি পাগল? ওই বাড়ির ভেতরে কেউ ঢুকলে আর বের হয় না। কিন্তু সাদিক তাদের উপেক্ষা করে রাতের অন্ধকারে সেই রহস্যময় বাড়ির দিকে পা বাড়াল। বাড়ির কাছে পৌঁছাতেই তার শরীরে এক অদ্ভুত ঠান্ডা অনুভূতি হচ্ছিল, কিন্তু সে ভয় পেল না। সে জানত সে যে রহস্য খুঁজছে। তার বাড়ির দরজা খুলে সাদিক ভিতরে প্রবেশ করল। ভিতরে যাওয়ার পর চারপাশে মৃদু এক আলোর ঝলক দেখতে পেল। সাদিক বুঝতে পারল যে সেই আলো কোথাও থেকে আসছে। সে ধীরে ধীরে অনুসরণ করল এবং অবশেষে এক কক্ষে গিয়ে পৌঁছাল। কক্ষে এক অদ্ভুত সোনালী আলো দেখছিল, যা আসলেই কোনো সাধারণ আলো ছিল না। সাদিক সেখানে দাঁড়িয়েছিল, হঠাৎ সেই আলো এক রহস্যময় আকার ধারণ করে এবং সামনে দাঁড়িয়ে থাকা সাদা পোশাক পরা এক ভূতীয় মূর্তি রূপে ভূতটি তাকে দেখাল এবং বলল, তুমি এখানে কি করতে এসেছ? সাদিক তটস্থ না হয়ে বলল, আমি জানতে এসেছি তুমি কে এবং কেন এখানে আছো। ভূতটি একটু সময় নিল, তারপর বলল, আমি ওই বাড়ির এক পুরনো মালিকের আত্মা, যার মৃত্যুর পর এই বাড়ি আমার অন্তর্দ্বন্দ্বের জায়গা হয়ে উঠেছে। আমি মৃত্যুর পরও এখান থেকে মুক্তি পাচ্ছি না।